জন্মগ্রহণকারী প্রত্যেক প্রাণীর জন্যই মৃত্যু অবধারিত। আস্তিক নাস্তিক নির্বিশেষে এই ধ্রুব সত্যকে কেউ অস্বীকার করতে পারে না। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যুর পর কি হয়? বারজাক বা কবরের জীবন কার জন্য শান্তিময় আর কার জন্য ভয়াবহ? এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জন্মগ্রহণকারী প্রত্যেক প্রাণীর জন্যই মৃত্যু অবধারিত। আস্তিক নাস্তিক নির্বিশেষে এই ধ্রুব সত্যকে কেউ অস্বীকার করতে পারে না। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যুর পর কি হয়? বারজাক বা কবরের জীবন কার জন্য শান্তিময় আর কার জন্য ভয়াবহ? কিভাবে সংঘটিত হবে মহাপ্রলয় বা কিয়ামত? পৃথিবীর সব বিষয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু মৃত্যুর অমোঘ সত্য নিয়ে কোনো বিতর্ক নেই। আল্লাহ তাআলা জীবন সৃষ্টির আগেই মৃত্যু সৃষ্টি করেছেন মানুষের কর্ম পরীক্ষার জন্য। মাতৃগর্ভে মানুষের রিজিক, আয়ু এবং শেষ পরিণাম নির্ধারণ করে দেওয়া হয়। নির্ধারিত সময় উপস্থিত হলে মৃত্যুর ফেরেশতা এক মুহূর্ত বিলম্ব করেন না। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কালকে ইসলামী পরিভাষায় বলা হয় বারজাক বা অন্তরাল জগৎ। এটি আখিরাতের প্রথম ঘাঁটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের একটি গর্ত। সৎ কর্মশীলদের জন্য এটি প্রশান্তির আবাস হলো, পাপাচারী ও জালিমদের জন্য তা হবে লাঞ্ছনাকর শাস্তির কেন্দ্রবিন্দু। কবরে দাফন করার পর মুনকার ও নাকির নামক দুজন ফেরেশতা মৃত ব্যক্তিকে প্রশ্ন করতে আসেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতেন এবং বলতেন, কবরের পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তার পরের ধাপগুলো সহজ হয়ে যাবে। কিন্তু এই জগৎ চিরকাল থাকবে না। একসময় ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক দেওয়ার মাধ্যমে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের সঠিক সময় আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে হাদিসে বলা হয়েছে, পৃথিবীতে যতদিন একজন মুমিন ব্যক্তিও অবশিষ্ট থাকবে ততদিন কিয়ামত হবে না। একটি সময় আসবে যখন মানুষের ঈমান বিলুপ্ত হবে এবং অত্যন্ত নিকৃষ্ট মানুষদের উপর কিয়ামত আপতিত হবে। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুঁকারের সাথে সাথেই পৃথিবী এক ভয়াবহ কম্পনে প্রকম্পিত হবে। আকাশ ফেটে যাবে, পর্বতমালা ধূলিকণার মতো উঠতে থাকবে এবং সমুদ্রগুলো অগ্নিতে রূপান্তরিত হবে। গর্ভবতী মায়েরা তাদের সন্তান বিসর্জন দেবে এবং মানুষ মাতালের মতো বিভ্রান্ত হয়ে পড়বে। এই মহাপ্রলয় হবে অত্যন্ত আকস্মিক। কেউ হয়তো কেনা বেচায় ব্যস্ত থাকবে, কেউ উটের দুধ দহনে, কিন্তু কাজ শেষ করার আগে কিয়ামত তাদের গ্রাস করে নেবে। পবিত্র কোরআনের বর্ণনায় সেদিন আকাশ হবে বিগলিত তামার মতো এবং পর্বতসমূহ হবে ধুনিত রঙিন পশমের মতো। মৃত্যু ও কিয়ামত কোনো গল্প নয়, বরং এক সুনিশ্চিত ভবিষ্যৎ। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী শয্যা মাত্র, আর আখিরাতেই হলো স্থায়ী ঠিকানা। তাই আখিরাতের প্রথম ঘাঁটি কবরে মুক্তির জন্য দুনিয়াতেই পাথেয় সংগ্রহ করা প্রত্যেক মুমিনের একান্ত কর্তব্য। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।